প্র্যাকটিস প্রবলেমের সেকেন্ড পার্ট। প্রথমে লাইটের উপর কতগুলো প্রবলেমগুলো আমরা আলাদা করে লিখে দেব এবং প্রত্যেকটি প্রবলেম আমরা করে দিচ্ছি, সেগুলো আবার লেখাগুলো আমরা সাথে সাথে দিয়েও দিচ্ছি। তো প্রথম যে প্রবলেমটা বলেছে, রেডিয়াস অফ কার্ভেচার অফ এ কার্ভড সারফেস থিন প্লেনো-কনভেক্স লেন্স ইজ 10 centimeter. It is made of glass, diffractive index 1.5. A small object is approaching the lens with a speed of 1 centimeter per second, moving along the principal axis. When the object is at distance 30 centimeter from the lens, the magnitude of speed of the image. হ্যাঁ, তারপর প্লেনো-কনভেক্স লেন্সের নিশ্চয়ই তোমাদের জানা আছে যে একটা সারফেস প্লেন এবং একটা সারফেস কনভেক্স, সুতরাং প্লেনো-কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ দেওয়া থাকার ফলে তা আমরা অ্যাকর্ডিং টু ফর্মুলা, লেন্স মেকার্স ফর্মুলা, আমরা ফোকাল লেন্থ থেকে ওই কার্ভড সারফেসের রেডিয়াসটাকে হিসেব করতে পারবো। রেডিয়াসটাকে বার করলাম। এবারে লেন্সের ফর্মুলা 1/v - 1/e = 1/f, সেই ফর্মুলা থেকে আমরা অবজেক্ট ডিস্টেন্স 30 সেন্টিমিটার, ফলে ইমেজ ডিস্টেন্সটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, আমাকে ভেলোসিটি দেওয়া হয়েছে, তাহলে আমরা 1/v - 1/u = 1/f, এটাকে ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে। খেয়াল রেখো এখানে ইউভিগুলো কিন্তু ডিস্টেন্স, নট ভেলোসিটি, তাই আমরা dv/dt এবং du/dt হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইমেজ আর du/dt হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। তাহলে আমরা পেয়ে গেছি ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, ফর্মুলা থেকে বার করতে পারবো। হ্যাঁ, খুব ভালো ফর্মুলা, ভালো প্রবলেম, ভালো প্রবলেম। আচ্ছা, এইবারে সেকেন্ড প্রবলেমটা এসো। সেকেন্ড প্রবলেমটা বলছে, এটা গ্লাস প্লেট, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, তার উপর একটা লেয়ার রয়েছে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.8। বলছে একটা লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা = 648 ন্যানোমিটার তার উপর নর্মালি পড়লো এবং ওই লেয়ারের ফার্স্ট সারফেস এবং লোয়েস্ট সারফেস থেকে রিফ্লেক্ট হলো। তাহলে ওই রিফ্লেক্টেড রে দুটোর ইন্টারফারেন্স তৈরি হলে, হ্যাঁ, হোয়াট উইল বি দ্য মিনিমাম থিকনেস অফ দ্য লেয়ার সাচ দ্যাট দে উইল পারফর্ম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তারা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে। তাহলে আমরা আগে ছবিটা এঁকেছি, দেখে নাও, লাইট রে নর্মালি পড়েছে, ফার্স্ট লেয়ার থেকে একটা লাইট রে রিফ্লেক্ট করছে, আবার সেম লাইট রে আফটার রিফ্র্যাকশন লাস্ট লেয়ার মানে সেকেন্ড লেয়ার থেকে রিফ্লেক্ট করছে। তাহলে এই যে দুটো রিফ্লেক্টেড রে, এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স রয়েছে। সুতরাং এই পাথ ডিফারেন্স থাকার ফলে তাদের ইন্টারফারেন্স তৈরি হবে। হ্যাঁ, দেখো, তো আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য মিনিমাম থিকনেস। তাহলে প্রথমে আমরা বার করি পাথ ডিফারেন্স কত। আমরা প্রথমে হিসেব করেছি পাথ ডিফারেন্স কত। ঠিক আছে, যেহেতু লাইট এটা টোটালি রিফ্লেক্ট করেছে সেম লাইনে এসে, ফলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই। দেখো, যে লাইনে আসলো সেই লাইনে চলে গেলে তার ফেজ ডিফারেন্স কত হলো? পাই। ফলে যদি ফেজ ডিফারেন্স পাই হয়, তাহলে পাথ ডিফারেন্স হলো λ/2। এটা হলো লাইটের নর্মাল পাথ ডিফারেন্স। আবার যেহেতু গ্লাস প্লেটের ওপর একটা অন্য মিডিয়ামের প্লেট রয়েছে, ফলে তার জন্য একটা পাথ ডিফারেন্স তৈরি হবে। সেটা কত? দেখো, সেটা টোটাল পাথ ডিফারেন্স আমরা বার করলাম 2μ2 × -λ/2। ঠিক আছে, তাহলে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স
path difference will be equal to n lambda, n equal to 0 1 2 3 any positive integer. তো বসিয়ে দাও, তো আমরা এখানে থিকনেসটা পেয়ে গেছি। ঠিক আছে। আরও একটা লাইটের প্রবলেম দেখো, আরও একটা লাইটের প্রবলেম। হ্যাঁ, এটা একটা হচ্ছে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের প্রবলেম। হ্যাঁ, ইয়ং double slit experimental problem. The intensity at a point P on the screen is half the maximum intensity of the interference pattern. The wavelength of the light lambda and d is the distance between the slits. Find the separation, angular separation between the central point of the screen and point P. Central point এবং মধ্যে দেখো ভালো প্রবলেম এটা। তাহলে আমরা জানি I equal to, we know I equal to I max into sin square, না cos square এই ডেল্টা বাই 2। ঠিক আছে, কি দেওয়া রয়েছে? I equal to I max by 2। ঠিক আছে, therefore cos square delta by 2 equal to half। ঠিক আছে, hence delta by 2 equal to pi by 4। therefore delta equal to pi by 2। দেখো তাহলে আমরা ফেজ বার করতে পেরেছি। হ্যাঁ, দেখো ঠিক আছে। তাহলে এবার যদি আমরা ফিগারটা তোমাকে এঁকে দেখাই, দেখো এই তোমার ডাবল স্লিট, এটা আমাদের স্ক্রিন, এটা আমাদের পি পয়েন্ট। আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, থিটা, সাইন ইনভার্স ল্যামডা বাই। ঠিক আছে, এইবারে আমরা একটা কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম করি। দেখো তোমাকে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া হয়েছে। আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে প্রথমে দেখো সার্কিট ডায়াগ্রামটা দেখে নাও। হ্যাঁ, সার্কিট ডায়াগ্রাম থেকে প্রথমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করব, তারপর কারেন্ট বার করব। হ্যাঁ, হেন্স R1 এবং R2 রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স বার করব, VR1 VR2, এবং পাওয়ার ইকুয়াল আমরা জানি V²/R। তাহলে ভি বার করতে পেরেছি, V²/R পাওয়ার বার করে দুটোকে রেশিও করে দেবো। ঠিক আছে, তাহলে এটাও খুব ভালো প্রবলেম। আচ্ছা, এরপরে দেখো two particles having equal charges
but different mass being accelerated by potential difference V enter region of magnetic field, then find the ratio of the radius of the circular path. আমরা জানি যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তার রেডিয়াস r equal to 2m into kinetic energy by b cube. দেখো 2m into kinetic energy by b cube, root over 2m into kinetic energy by b cube. আবার kinetic energy equal to charge of the particle into potential v, ev বা qv. তো আমরা e জায়গায় ইভিটা পুট করতে পারি। দেখো পুট করে আমরা দুটোর রেডিয়াস বার করব, রেডিয়াস বার করে জাস্ট ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব। ওকে, ঠিক আছে, তাহলে এটাও ভালো প্রবলেম, ইজি প্রবলেম। বুঝছে? ব্যাস, এইবারে চলে আসি, এটা একটা মডার্ন ফিজিক্সের প্রবলেম। দেখো ভালো প্রবলেম, মডার্ন ফিজিক্সের প্রবলেম। হ্যাঁ, বলছে ডি ব্রগলি wavelength of an electron moving with a velocity 1.5 10 to the power 8 meter per second is equal to that of photon, then the ratio of kinetic energy of photon and that of electron. ওই ইলেকট্রন এবং ফোটনের কাইনেটিক এনার্জি রেশিও কত বার করতে বলেছে। তা আমরা তো জানি যে স্পিড অফ ফোটন c equal to 3 into 10 to the power 8 meter per second. আবার de Broglie wavelength of an electron equal to h by p মানে মোমেন্টাম, h by mv। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি অফ photon divided by kinetic energy of electron will be equal to h nu by half m v square. আমরা আবার জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে নিউ যদি সি বাই ল্যামডা পুট করে দাও তাহলে এইচ সি বাই ল্যামডা হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ 2hc। ল্যামডার জায়গায় h বাই এম ভি পুট করো, তাহলে ভি, অনলি ভি থাকবে। তাহলে তুমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। হ্যাঁ, 2ch, ঠিক আছে, h বাই h থাকবে না, সরি। নেক্সট প্রবলেম, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর প্রবলেম। দেখো, এ সার্কুলার কয়েল অফ রেডিয়াস আর রোটেটিং উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল অ্যাক্সিস উইথ অ্যাঙ্গুলার স্পিড ওমেগা উইদিন এ ম্যাগনেটিক ফিল্ড, ফাইন্ড আউট দ্য ইএমএফ। দেখো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সার্কুলার কয়েল তার ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে। ঠিক আছে, তো আমরা জানি ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু বি এ কস থিটা। হিয়ার বি ইন্টু এ ইন্টু কস ওমেগা টি অ্যাজ ওমেগা থিটা বাই টি, সো থিটা ইকুয়াল টু ওমেগা টি। এটা হলো আমাদের ফ্লাক্স। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, দ্যাট ইজ মাইনাস ডি বাই ডিটি অফ বি এ কস ওমেগা টি। এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলো, মাইনাস বি এ ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস সাইন ওমেগা মাইনাস প্লাস সাইন ওমেগা টি, বি এ ওমেগা দ্যাট মে বি রিটেন অ্যাজ ই ম্যাক্স ইন্টু সাইন ওমেগা টি, হোয়ার ই এম ইকুয়াল টু বি এ ওমেগা। এটাও ভালো প্রবলেম।
এবারে ম্যাগনেটিজমের আরেকটা প্রবলেম দেখো, এটা আরো একটু ইম্পর্টেন্ট প্রবলেম। এটা ম্যাগনেটের উপর প্রবলেম বলেছে, ভালো করে লক্ষ্য করে দেখো। বলছে একটা বার ম্যাগনেটকে নর্থ সাউথে রাখা হলো, নর্থ পয়েন্টিং নর্থ, হ্যাঁ সাউথ পয়েন্ট রাখা হলো কোনো একটা হরাইজন্টাল টেবিলের ওপর। আর একটা ছোট্ট ম্যাগনেটিক নিডল নেওয়া হলো, দেখা গেল যে সেটা তার পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর সরালে একটা পার্টিকুলার ডিস্টেন্সে সেটা ঘুরতে শুরু করে, বোথ সাইড, একই দুদিকেই ঘটনাটা ঘটে। দ্যাট মিনস দিস পয়েন্ট ইজ দ্য নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্ট বলতে আমরা কি বুঝি না, হোয়েন ইন্টেন্সিটি ডিউ টু এ ম্যাগনেট ইজ ইকুয়াল টু দ্য intensity of earth horizontal magnetic field, then no lines of force will pass through this point, and this point is called neutral point. As এখানে দেখো নর্থ পোল পয়েন্টিং নর্থ রাখা আছে, তাহলে এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর আমরা নিউট্রাল পয়েন্ট পেয়েছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি magnetic field due to the bar magnet B at the neutral point will be equal to H, where or আমরা এভাবে লিখতে পারি B equal to mu0 by 4 pi 2 into m by r cube, যদি এই ডিস্টেন্সটা r হয়, that is equal to H equal to I cos theta, where I is the total intensity and theta is the angle of dip. In CGS system mu0 by 4 pi equal to 1 2m by r হচ্ছে 5 সেন্টিমিটার হোল কিউব equal to 0.6 into cos angle of dip বলে দেওয়া আছে cos 30 ডিগ্রি। So from this lesson we calculate m, আমরা এখান থেকে m বার করতে পারবো। It is also a good problem, খুব ভালো প্রবলেম। ওকে, ঠিক আছে। Now another problem, দেখো এই প্রবলেমটা দেখো, 1 ampere current pass through a straight conductor on a horizontal table. An electron is moving parallel to the conductor in opposite direction. Current through the opposite direction of current with a velocity 5 meter per second. Find out the force of electron. দেখো এটাও খুব ভালো প্রবলেম। বলছে একটা টেবিলের উপর একটা হরাইজন্টাল স্ট্রেট ওয়্যার রয়েছে, তার মধ্যে I অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং সেখান থেকে r ডিস্টেন্স দূরে একটা ইলেকট্রন আছে, সেটা তার কারেন্টের উল্টো দিকে ছুটছে। ওকে, ঠিক আছে। তাহলে ডিউ টু কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর এ ম্যাগনেটিক ফিল্ড উইল বি এস্টাবলিশড, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত বার করতে পারবো, mu0 by 4 pi 2I by r টেসলা। তার ডিরেকশন রাইট হ্যান্ড রুল দিয়ে বার করতে পারবো। দেখো যদি এটা কারেন্টের ডিরেকশন হয় বুড়ো আঙুলটা, তাহলে বাকি আঙুলগুলো কি দেখাবে, ভার্টিক্যাল পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাবে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রনের ভেলোসিটি পারপেন্ডিকুলার, দেখো ম্যাগনেটিক ফিল্ড এবং ডিরেকশন পারপেন্ডিকুলার। তাহলে লরেঞ্জ ফোর্স আমরা বার করতে পারবো, লরেঞ্জ ফোর্স ইকুয়াল টু ই চার্জ অফ দ্য ম্যাগনেট ভি ভেক্টর ডট ভি ভেক্টর, দ্যাট ইজ ই ইন্টু ভি ইন্টু বি সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট ইজ ই ইন্টু ভি ইন্টু বি, তিনটের মান দেওয়া আছে, বসিয়ে দাও, এত নিউটন পেয়ে যাবে তুমি। দেখো তাহলে এই প্রবলেমগুলো খুব ভালো ভালো প্রবলেম। আচ্ছা, তাহলে দেখে নিই আর একটু, ওগুলো আর দু একটা প্রবলেম আছে, দেখে নিই। আসলে আমি যেগুলো দেবো বলে ঠিক করেছিলাম সেই প্রবলেমগুলোর মধ্যেই থেকে আমি দিচ্ছি। হ্যাঁ,
এই প্রবলেমগুলো মোটামুটি আমরা করলাম। দেখি আরও দুটো যদি প্রবলেম পাওয়া যায়, আমি আরও দুটো প্রবলেম করে দিচ্ছি। দেখো নেক্সট প্রবলেম, an electrical dipole is placed at an angle 30 degree to a non-uniform electric field. The dipole will experience a torque or a force. দেখো বলছে একটা ইলেকট্রিক ডাইপোলকে একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা আছে। আমরা জানি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোল থাকলে ডাইপোল দুটোর উপর ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কার্যকরী হয়, ফলে সেখানে কি হয়, টর্ক তৈরি হয়। তাহলে এখানে যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি হবে, তাহলে যেখানে যেদিকে ফিল্ডের মানটা বেশি অ্যালং দিস ডিরেকশন একটা ট্রান্সলেটরি মোশন তৈরি হবে। অ্যাট দ্য সেম টাইম ডিউ টু দ্য অপোজিট ফোর্সেস ওই ডাইপোলের মধ্যে একটা রোটেশন তৈরি হবে। সো সাইমালটেনিয়াসলি দ্য ডাইপোল উইল রোটেট and also it will be in translatory motion along the direction of the field. Okay, ঠিক আছে। হচ্ছে আরো একটা প্রবলেম দেখো, বলছে if 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি ইজ রিকোয়ার্ড টু আয়নাইজ হাইড্রোজেন অ্যাটম, তাহলে দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম এনি টু স্টেট উইল বি ইকুয়াল টু, দেখো কি বার করতে বলেছে তোমাকে, বলছে হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে সেকেন্ড অরবিট থেকে একটা ইলেকট্রনকে বার করতে কত পরিমাণ এনার্জি লাগবে, এটা তো তোমার কি বলে তোমাদের ফর্মুলায় জানা আছে, অসুবিধা কিছু নেই। তাহলে দেখো কি আমরা জানি এনার্জি অফ orbit En will be equal to minus 13.6 electron volt divided by n square, where n equal to 1, 2, 3 etc. Number of orbit বা cell, here n equal to 2, তাহলে energy of the second orbit will be equal to minus 3.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে বার করতে গেলে কত এনার্জি লাগবে, তাহলে হেন্স এনার্জি রিকোয়ার্ড উইল বি ইকুয়াল টু 0 minus 3.4 ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 3.4 ইলেকট্রন ভোল্ট। দেখো ওকে, খুব ভালো প্রবলেম। এইবারে দেখো একটা ডায়োডের প্রবলেম, তোমাকে একটা সার্কিট দেওয়া হয়েছে, সার্কিট তুমি নিশ্চয়ই আমরা এঁকে দিই, সার্কিট দুটো ডায়োড D1 এবং D2, হ্যাঁ D1 এবং D2, দেখো ঠিক আছে। হ্যাঁ
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো দুটো ডায়োডই দেখো ফরওয়ার্ড বায়াসে রয়েছে এবং প্যারালাল ভাবে রয়েছে, দুটো ডায়োডই ফরওয়ার্ড বায়াসে রয়েছে এবং প্যারালাল ভাবে রয়েছে। কে ঠিক আছে, তাহলে তাদের রেজিস্ট্যান্স কত 10 এবং 20। তাহলে আগে আমি বার করি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 20/3 ওহম। তাহলে হেন্স, হ্যাঁ তাহলে কারেন্টটা কত বেরোবে,